সেখানে শুধুমাত্র একটা কোকাকোলার অ্যাড কোনো পার্থক্য তৈরি করতে পারে না। যে দুজন বা এর সঙ্গে যুক্ত তারা নিজেরাই অলরেডি সেন্সিটাইজড, তারা অলরেডি বুঝতে পেরেছেন যে আমরা কোকাকোলার ইস্যুটাকে আলাদাভাবে নেই। এবং আমি সাইবার পুলিশ হিসেবে আমি বলতে চাই এই ধরনের ক্রাইমকে ডিটার করার জন্য আই গট ইট থিং ইজ দ্যাট যে আসলে সিকিউরিটি ইজ অ্যান ইলিউশন। সিকিউরিটি যে সবসময় যে আপনি ভাববেন যে সিকিউরিটি এমনটা না, যে কোনো মুহূর্তে যেহেতু করতে পারে। বাট আমি এইটুকু এনশিওর করতে পারি যে ফিমেল 4 ইস্যুস নিয়ে, কোকাকোলা ইস্যুস নিয়ে যে ধরনের সাইবার ওয়ার্ডসে রেটোরিক ছড়ানো হচ্ছে বা একটা গ্রুপ কথা বলছে, আমার মনে হয় এই জিনিসটা একেবারে অনভিপ্রেত। কারণ যে দুজন বা এর সঙ্গে যুক্ত তারা নিজেরাই অলরেডি সেন্সিটাইজড, তারা অলরেডি বুঝতে পেরেছেন। এবং বাংলাদেশের মানুষ, আমরা সামগ্রিকভাবে গাজাবাসীর জন্য আমাদের এক্সটেন্ডেড হ্যান্ড রয়েছে। সবসময় চাই ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র হোক। তো ফিলিস্তিন যখন একটা রাষ্ট্র হবে, তার সরকারের আছে, আমাদের সবারই আছে, সেখানে শুধুমাত্র একটা কোকাকোলার অ্যাড কোনো পার্থক্য তৈরি করতে পারে না। তো ফিমেল শুভাকাঙ্ক্ষী বা যারা এখানে শুভানুধ্যায়ী বা যারা কুশীলভ বিশ্বাস করে যে গাজা একটা স্বাধীন রাষ্ট্র, অতএব আমরা কোকাকোলার ইস্যুটাকে আলাদাভাবে নেই। এবং সেটা যদি কোনোভাবে বাংলাদেশের আইনকে পালিত করে থাকে, তাহলে দেয়ার শুড হ্যাভ সাম লিগাল অ্যাকশনস। সেটা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা দে শুড গো টু কোর্ট। এইটাকে ইস্যু করে অমির ব্যক্তিগত জীবন বা অমির অন্য কোনো প্রোডাকশনস বা অন্য কিছুকে নিয়ে সাইবার হামলার যে হুমকি দেওয়া হয়, এটা এক ধরনের ক্রাইম। এবং আমি সাইবার পুলিশ হিসেবে আমি বলতে চাই এই ধরনের ক্রাইমকে ডিটার করার জন্য